আমি জানি না এই ব্লগটা আমি আদৌ এডিট করে উঠতে পারবো কিনা, আমি তাও বানাচ্ছি কারণ আজকে আমার অফিস ছুটি, আজকে যাচ্ছি কলেজে। সো হচ্ছে কি আজকে ফাইনালি অফিসের হাসল বাসল থেকে দূরে ফাইনালি সাম কোয়ালিটি টাইম উইথ মাই ফ্রেন্ডস। আজকে মানে কি শান্তি লাগছে। আজকে আমি ঘুম থেকে উঠেছি 10টার সময়, মানে একটা শান্তি যেন মনে হচ্ছে কতদিন বা একটা শান্তির ঘুম দিলাম। এই মাঝে মাঝে যখন ছুটিগুলো পাই তখন মনে হয় যেন স্বর্গ পেয়ে গেছে হাতে। ফাইনালি যখন কলেজে পড়তাম না তখন মনে হতো কখন কাজ করবো কখন কাজ করবো কখন কাজ করবো। এখন যখন কাজ করছি তখন মনে হচ্ছে কলেজ লাইফটাই ভালো ছিল। তো এটা যারা স্টুডেন্টরা যারা দেখছে এই ভিডিওটা, মানে যারা কলেজে পড়ছে স্কুলে পড়ছে তাদেরকে একটাই কথা বলবো, ভাই তোরা কোয়ালিটি টাইমটা প্লিজ এনজয় করে না, পরে না তো আমার মতো রিগ্রেট করবি। আমি খুব প্রচণ্ড রিগ্রেট করি, মাঝে মাঝে ভাবি যদি তখন কলেজটা আমি একটু ইউটিউব থেকে একটু সিরিয়াসলি নিয়ে নিতাম বা একটু যদি কলেজটা একটু ভালো করে এনজয় করে নিতাম, এত রিগ্রেট থাকতো না। বাট তাও অনেক মজা করেছি, থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ডস। কলেজ মেটসদের ওরা না থাকলে হয়তো কলেজের জার্নিটা এত ওয়ান্ডারফুল হতো না। ঠিক আছে, এরপরে আমি রেডি হচ্ছি, কলেজ যাবো, বাকি কথা বলবো। বাই। এত কথা বললে কেউ আর ভিডিও দেখবে না। বাই। তো এখানে আমি স্নান করে রেডি হয়ে গেছি যাবো বলে কলেজে। আজকে যেহেতু সি এক্সাম রয়েছে, তো লাস্ট একটা এক্সামই আমি দেবো যেটা বাকি রয়েছে। এটা আমার কলেজের লাস্ট ইয়ার, মানে 6th সেম চলছে। তো হচ্ছে গিয়ে লাস্ট সি এক্সাম আজকে দেবো, মানে আমার লাইফের লাস্ট সি এক্সাম। জানি না পরে কি হবে না, বাট আপাতত এটা আমার লাস্ট সি এক্সাম লাইফের। তো চলো, কিপ ওয়াচিং, বাই। আমি এত সেজে গুজে কলেজ যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাকে এসে একটা জায়গায় যেতে হবে, তাই জন্য। তো এসে আর সময় পাবো না, তাই এখন থেকে রেডি হয়ে বেরোচ্ছি, যাতে এসে সাথে সাথে ড্রেস চেঞ্জ করে বেরোতে পারি। একটা দিন ছুটি পেয়েছি, ফুললি ইউটিলাইজ করতে হবে। কাজল লাগিয়ে অনেকটা বেরিয়ে গেছে, বেকার কাজল করি আমি। সেই তো একটু বাদে চোখে জিনিসটা ভালো হয়েছে, ব্যাপার জানি না কেন আমাকে কাজল করলে ঠিক ভালো লাগে না। তাও করছি, টাকা দিয়ে কিনেছি, পয়সা তো উসুল করতেই হবে। সে তোমার খারাপ লাগবে ভালো লাগবে, পয়সা উসুল করতে হবে, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আমার বহু যুগ আগে কেনা একটা ল্যাকমি লিপস্টিক, যেটা আমার খুব ফেভারিট, এই যে মাঝে মাঝে ইউজ করি, ভালো লাগছে। অ্যাকচুয়ালি একটা কম্বিনেশন মিশিয়ে করলাম, তাও ঠিকঠাক আছে। এটা আমার বহু যুগ আগে কেনা একটা ব্লু হেভেন লিপস্টিক ছিল, যেটা পরে ভেঙে যাওয়াতে আমি এটা ট্রান্সফার করে দিই। ব্লাশ করার পয়সা নেই, তাই লিপস্টিক কাজ চালাচ্ছি। মাঝে মাঝে নামাই কোথাও, তার জন্য এক্সট্রা ব্লাশ কিনবো দরকার নেই, লিপস্টিক দিয়ে করে দেবো, কেউ বুঝতে পারবে না। আমি কিন্তু হচ্ছে কলেজ কিন্তু একদম ভুলিনি। আগের বার সিকিউরিটি আঙ্কেল আমাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম কেন আইডি আনি। তো আজকে আমি আইডি নিয়ে সবার আগে আমি বলে আইডি করে রেডি হচ্ছে, কারণ প্রত্যেকবার রেডি হওয়ার আইডি করার কথা ভুলে যাই। আচ্ছা, কেমন একটা নেতা মার্কা লাগছে। ঠিক আছে, কি করা যাবে, যে যেরকম করবো দেখতে লাগবে। তো চলো, আমি ফাইনালি রেডি। হ্যাঁ, আমি জানি না, আমি আমার খিদে পাচ্ছে এবারে, না সরি। তো আমি ফাইনালি রেডি কলেজ যাওয়ার জন্য, আইডি করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, আর কিছু নেই, জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছি, এসে চেঞ্জ করে বেরোবো। ওটা সারপ্রাইজ থাক, ওটা কি দেখাবো, আমি কোথায় যাচ্ছি আজকে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। তো ফাইনালি আমার একটা পুরনো বন্ধু, মানে হ্যাঁ পুরোনো বন্ধুই হঠাৎ করে বললো চল কোথাও ঘুরে আসে, অন্য দেখাও হয় না, তো যাবো। ফাইনালি ওর সাথে ও একটু ক্যামেরার সাথে, তাও দেখবো দু একটা ক্লিপ নেওয়া যায়, দেখা যাক। আজকে হয়েছে CA4, দুটো এক্সাম আমি অফিস থেকে দিয়ে দিয়েছি, একটা এক্সাম আজকে ফাইনালি যাবো, সঙ্গে অ্যাটেন্ডেন্স দিয়ে আসবো, তাই আজকে ছুটিটা নেওয়ার মেন উদ্দেশ্য। মানে ছুটিটা নিতেই হতো, অনেকদিন অনেকদিন কাজ করছি, ফাইনালি একটা ছুটি পেয়েছি। অনেকগুলো কাজ ছিল, খাবার কাছাকাছি অনেক কাজ ছিল, ফাইনালি সব ডান। এবারে যাবো আমি কলেজে, অনেক ভাট বকে নিলাম, এবার একটু সিরিয়াসের দিকে যাই। আমি বলেছিলাম না আমি আমার কলেজ লাইফটা এনজয় করতে পেরেছি শুধুমাত্র সেই কলেজ মেট বা আমার বন্ধুদের জন্য। আজকে সেই বন্ধুদের দেখাবো। ওকে, তো কিপ ওয়াচিং। চোখ বাইরে কলেজ যাচ্ছি, তাও একটা শুধু ছাতা নিয়ে, একটা পেন পেন্সিল নাথিং, নো ব্যাগ নাথিং, একটা ছাতা নিয়েই শুধু যাচ্ছি আমি। আজ যেহেতু আমার উঠতে লেট হয়েছে, সকালে ব্রেকফাস্টও বানিনি, তাই কলেজের সামনেই। তো এখানে আমরা যখন কলেজে পড়তাম তখন সব বন্ধুরা মিলে এই দোকান থেকে কচুরি খেতাম। তো ওখান থেকে কচুরি খেয়ে ফাইনালি কলেজে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কলেজের সামনে যে বারান্দাটা, ওই বারান্দা, এটা আমাদের ক্লাসরুম, যেটা জানলাতে দেখালাম। আর এটা হচ্ছে আমার বন্ধু। তো এখানে আমি অডিওটা মিউট করেছি, তার কারণ সায়ন এখানে অনেক কিছু বলে ফেলেছে, যেটা না শোনাটাই ভালো। আর মা শুনে এটা আমাকে খুব মারামারি করবে, দরকার নেই, তাই অডিওটা মিউট করে দিয়েছি। আমার নিজের সাথে দেখা হয়ে গেছে, এখন আসে কি আসছে আর এরা এখানে চিৎকার করে যাচ্ছে। কোরিয়ান একটু কিন্তু মুখ দেখা, ছবি দেখছিলাম, দেখতে দেখতে আমি ছবিটা পেয়ে গেছি। এই যে মহারানী, এখানে কি সুন্দর ক্যাট মারছে, এটা কি তিনজন কিনে ফেলেছে। অন্ধকার ছিল কিন্তু সাদা হয়ে গেছে। এই ছবিটা ওর বার্থডেতে দেবো। আর কয়েকদিন তোর মায়ের থেকে জামা চেয়েছিস? ওটা মায়ের না, ওর মা থেকে জামা চেয়েছে, দিয়ে ওটা আমার স্ট্যাটাসে দিয়েছে। মা, আমি বলবো এটা আমার মা গিফট করেছে, আমি এটা পরে কি নোংরা এসেছে, মা কি লিখেছে তোর মা? ও হ্যাঁ, কি বলে সব
লগইন কর আমরা এক্সাম দিচ্ছি না কি করছি ভগবান জানে। আমি এখানে ক্যাট মারছি ও বসে বসে এক্সাম দিচ্ছি, একটু হেল্প করছি না। আমি স্বার্থপর হয়েই থাকতে চাই। আরেকজন এখনো রাস্তায়, এখন এসে পৌঁছতে পারলো না, এখনো ট্রেনে আসছে। এখন ট্রেনে ওরা নিয়ে এসেছে এক্সাম দিতে, ঠিক আছে? এখনো হচ্ছে লগ ইন করেছে, আমি আছি চলছে। শিক্ষাটা নিয়ে এসেছে ওরা এখানে ছোটো বসে আছে, সবাই বসেছে। এবারে দেখা যাবে আমি কি মিশন এক্সাম, মিশন সিন্ধু যেরকম সাকসেসফুল হয়েছে মিশন এক্সামও সাকসেসফুল হবে। এক্সামটা এটা আমার কথা, এই যে বাট এক্সামটা আমরা সবাই দিচ্ছি, এই যে আমরা এক্সাম দিচ্ছি। এই তারপরে এটা ফার্স্টটা হবে दुनिया इस बदल तुम्हें तो प्यारे सा चमत्कार हूँ तापरे मैं किसी का सपना हूँ आज कल बना sama देखा আমি আর কিसी का सपना हूँ আমার সবাই না শিক্ষা মেনে নেছি ফেস এটা আমাদের ক্লাসরুম বয়ফ্রেন্ডের চারটা হচ্ছে শোন হোয়াটসঅ্যাপে লগ ইন করা আছে। শোন মানে কিছু একটা আছে না আমার ঠিক আছে আমরা তাই দেখবো। আমরা তাই দেখবো দেখি তুই কত শর্ট মহিলা। বাইরে গিয়ে এই করবো ভাই রাত্রি 10টা বাজছে আমার বাড়িতে গিয়ে বলছে একটা সিরিজ চালা দেখবো। আমি সিরিজ চালিয়ে সঙ্গীতা আমি একটু ঘুমোতে ভালোবাসি গাইস। এত তালে ওর চুপ করে ওর ঘুমের কথা ও বুঝতে পেরেছি। তুই আউট অফ কনটেক্সট চার্জ কেন সব রমা তোর এখানে জিম দিয়ে চলে গেছে। আমার জানা যায় না মনে হচ্ছে কোন পোকা পোকা কাজ কি করে নট ইন্টারেস্টেড। তোর বুকে চুল দেখে আমি কোনো লাভ নেই, যেটা দেখা এতদিনে দাড়ি গাল তো বুকে চুল। নো ভালগারিটি প্লিজ। আমি কিছু দেখতে চাই না। ওই দেখতে চুল বেরিয়েছে। তো ফাইনালি অনেকটা মজা করে একটু রিফ্রেশ লাগছিল নিজেকে, অনেকটা মজা করে ওদের সাথে টাইম স্পেন্ড করে আমি বাড়ি চলে আসি, কারণ এবার যেতে হবে আমাকে একটা জায়গায়, ওটা রইল সারপ্রাইজ। এর পরের ক্লিপেই আসছে। অ্যান্ড গেস হোয়াট, আমি এসে গেছি শিয়ালদা পেরিয়ে ব্যারাকপুরে। কী করতে না বিরিয়ানি খেতে দাদা বৌদির। আর এসে লাইনেও দাঁড়িয়ে গেছি। তো মিনিট 5 মতো লাইনে দাঁড়িয়ে আমরা ফাইনালি মাটন বিরিয়ানি অর্ডার করে দিই। ওপরে গিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে বসেছিলাম, তো ওখানে মাটন বিরিয়ানি অর্ডার করে অ্যাম্বিয়েন্সের মজা নিয়ে খাওয়া দাওয়া করলাম। তো আমরা হচ্ছে গিয়ে যে মাটন বিরিয়ানির পিসটাও ছিল না, ওটা দারুণ ছিল দারুণ। আর যে চর্বিটা যা ছিল ওটা এত সফট যে আমার এখনও যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন জিভে জল চলে আসছে। আর পুদিনা চাটনি নিয়ে তো কোনো কথা হবে না, ওটা জাস্ট ওয়াও। তো ফাইনালি আমি খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে গেছি বাড়ি আসবো বলে। তো বাড়ি আসার সময় আমার ট্রেনের পাশের সিটে বাচ্চা মেয়েটি বসে। তো ও না পুরো আমার মতো কথা বলতে ভালোবাসে, খেতে ভালোবাসে। আর আমি যেটা আননোন পার্সনের সাথে ওর কথা বলতে একটুকু ভয় লাগছিল না, উল্টো আমার সাথে প্রচণ্ড ফ্রেন্ডলি হয়ে গেছিলো। ইভেন যখন আমি নামছিলাম না ট্রেন থেকে, ও জানলার কাছে আমার লিটারালি দাঁড়িয়েছিল আমাকে বাই বলবে বলে। তো ফাইনালি বাড়ি এসে গেছি, ব্লগটা আমি এখানেই শেষ করবো। বেশি ক্লিপস নেওয়ার সুযোগ আমি পাইনি অ্যাজ ইউজুয়াল। আজকেও আমি ফেল ভালো একটা ব্লগ বানাতে। লেট ইট বি, নেক্সট টাইম কোনো মাসে কোনোদিনে তো হবে বলে মনে হচ্ছে না, কারণ এই মান্থে আমার ফাইনাল শুরু। তো দেখা যাক ফাইনাল সেমিস্টারে যদি কোনো একটা ব্লগ বানিয়ে দিতে পারি। টিল দেন কিপ ওয়াচিং, বাই, গুড নাইট।